হরে কৃষ্ণ। জয় নিতাই, জয় গৌর। সকলে ভালো আছেন? সন্ধ্যে 6:30 থেকে রাত্রি 8:30 পর্যন্ত আমার ফোন খোলা। যারা দীক্ষা নিতে ইচ্ছুক তারা অবশ্যই আমার সঙ্গে ফোনে যোগাযোগ করবেন। বাকি কথা আমি ফোনে বলে দেব। আজকের বিষয় হচ্ছে কিছু ভিডিও ফুটেজ, কিছু ভিডিও আমি দেখাচ্ছি। আমার সন্তানেরা এবং আমার যারা ভিডিও দেখেন তারা দেখুন ছবিগুলো, তারপরে আমি বাকি কথা বলছি। দেবী চরাচর সারে কুচশিচ ভূত মুক্তাহারে। বিষয়টা আমাদের বোঝার ভুল। যখন এর আগের সরকার ছিল আমরা দেখলাম মাথা উঁচু করে, এর আগের সরকার বলেছে সিপিএম এর সরকার, মাথা উঁচু করে তার রেজিগনেশন লেটারটা অফিসে দিয়ে সই করে দিয়ে একদম মাথা উঁচু করে বেরিয়ে গেলেন অফিস থেকে। আর তারপরের সরকার, তারপরের তৃণমূলের মুখ্যমন্ত্রী, সে এমন একটা মানে শেষে লাস্টে এমন একটা কথা বলল, এমন একটা জেদ ধরল, মানে এইটুকু যদি তার সম্মান ছিল নখের কোনায়, সেটুকু পর্যন্ত ধুলোই মিশিয়ে দিল। মানে এরা এমন ভাবে ঘোর হয়ে গেছিল, এরা এমন ভাবে ঘোর হয়ে গেছিল, সেই ঘোরের মধ্যেই ছিল যে আমাদের পতন কোনো দিন হবার নয়। সিপিএম ৩৫ বছর রাজত্ব করেছে, আমরা অন্তত ৭০-৮০ বছর করব। আমাদের পতন কখনো হবে না। কারণ আমরা লক্ষ্মী ভাণ্ডার ১,৫০০ দিচ্ছি, আমরা ক্লাবের টাকা দিচ্ছি, আমরা কন্যাশ্রী সাইকেল দিচ্ছি, আমি মন্দির করে দিলাম। সে কত না খিটকেল হলো, কত না নাটক হলো পুরীর প্রসাদ নিয়ে। দীঘাতে জগন্নাথ মন্দির করে সে প্রসাদ নিয়েও কত কাণ্ড হলো। তো যাই হোক, ভাগ্যিস আমাদের বাড়িতে আসেনি, আমি পাইনি প্রসাদ, ভাগ্যিস। তবে আমি ভেবেছিলাম, আমি ভেবেই রেখেছিলাম প্রসাদ রেশন দোকানে আনতে যেতে বলেছিল। প্রথম কথা আমি যেতাম না, এখানে যে রেশন দেয় তার সঙ্গে আমার খুব ভালো সম্পর্ক। প্রথমত আমি যেতাম না, যদি যেতামও, যেতেও যদি হতো পরিস্থিতির চাপে পড়ে, তাহলে এনে আমিও ভেবেছিলাম যে রাস্তায় ফেলে দেব, কুকুরে খেয়ে নেবে। কারণ প্রসাদের যে একটা সম্মান, প্রসাদ কিভাবে তৈরি করতে হয়, কোথায় তৈরি করতে হয়, প্রসাদের নিয়ম হচ্ছে ভোগ নিবেদন ভগবানকে করার পরে সেইটা হয় প্রসাদ। তো দোকানে দোকানে যাকে না তাকে দিয়ে এই প্যাড়া প্যাড়া গজা তৈরি করে প্যাকেট বন্দি করে পাঠিয়ে দিচ্ছে। তবে বেচারির জন্য আমার খুব দুঃখ মাঝে মাঝে হয় যে যে কাজটাই করতে গেল তাতেই ও কার্টুন হয়ে গেল। আমার তো এই বয়স অনুযায়ী আমি সিপিএম এর সরকারকেও দেখেছি, জ্যোতি বসুকে দেখেছি, আমি বুদ্ধদেব ভট্টাচার্যকে দেখেছি, বিমান বসুকে দেখেছি। ওনাদেরকে নিয়ে কিন্তু কেউ এইভাবে কার্টুন বানায়নি। মানে তখন তো ফোনের যুগ ছিল না, এটা ঠিক কথা, কিন্তু তখন প্রকাশ্যেও কেউ এইভাবে বলেনি যে
ও একটা কুকুর, ও একটা বিড়াল, ও একটা লুভি, ও একটা অমুক, ও একটা তমুক, এখন যেভাবে বলছে আবার কার্টুন বানাচ্ছে। তো এখনো তো প্রত্যেকটা রাজ্যে মুখ্যমন্ত্রী আছে। এইভাবে কার্টুন বানানো কাউকে দেখেছেন আপনারা? যে কিভাবে ফোনে কার্টুন বানানো হচ্ছে, একটা রাজ্যের মুখ্যমন্ত্রীকে নিয়ে কার্টুন বানানো হচ্ছে, এটা দেখেছেন কখনো কেউ? তো মমতা বন্দ্যোপাধ্যায় কি দেখতে পাচ্ছে না, অভিষেক কি দেখতে পাচ্ছে না যে আমাদেরকে নিয়ে জনতা কি করছে? তাহলে তোমরা ভাবলে কি করে এইসব দেখার পরেও যে তোমাদেরকে মানুষ আবার চাইবে? তো এত তাড়াতাড়ি পতন হয়ে গেল, ওদের কোনো আশাই পূরণ হলো না। লাঠিও থেকে গেল, সাদা থানও থেকে গেল, আর তো সব কিছুই সুদে আসলে হিসেব নেওয়াও হলো না। তাই মানে কিছুতেই চেয়ার ছাড়তে চাইছে না, কিছুতেই না। তো যাই হোক, ঠিক আছে, যার শেষ ভালো তার সব ভালো। এত অত্যাচারিত হয়েছে আমাদের বিজেপির নেতারা, সামান্য একটু সভা করার জন্য ছুটতে হয়েছে কোর্টে। কোর্ট থেকে অনুমতি নিয়ে এসে তারপরে লুকিয়ে চুরিয়ে ভয়ে কোনোভাবে সভা করেছে। আমরা রাস্তা দিয়ে গেছি, আমাদেরকেও অনেক কথা শুনতে হয়েছে। আমি তিলক করে পাড়ার ভিতর দিয়ে গেছিলাম ভোট দিতে, গত ইলেকশনের কথা বলছি। তখন আমাকে তৃণমূলের কিছু ব্যক্তিরা বলেছিল যে বৌদি, ওই তিলকে কিন্তু দেখবে না, তিলকে কিন্তু খেতে দেবে না, তো ভোটটা ঠিক জায়গায় দেবেন বৌদি, হাত জোর করে বলছি। তো আমি তখন বলেছিলাম ভোট দেব এটা আমার ব্যক্তিগত ব্যাপার, আমার পার্সোনাল ব্যাপার, আর আমি তিলক করেছি এটা আমার সনাতনী ধর্মের একটা পোশাক, আমার ইউনিফর্ম, তো এটা কি আমি করতে পারবো না? তখন আমাকে বলেছিল না 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 না, আমরা সেইভাবে বলিনি, মানে অন্য উদ্দেশ্য ওরা যে বোঝাতে চেয়েছিল, আমিও যে বুঝে গেছি সেটা ওরা বুঝতে পারেনি, বাট হয়তো বুঝতে পেরেছিল। যাই হোক, আমার তাতে কিছু যায় আসে না। কিন্তু আমরা যারা তিলকধারী, যারা তিলক সেবা করি, তাদেরকে দেখে তৃণমূল সরকার বুঝে গেছিল, তাদের ছেলেরা বুঝে গেছিল যে এরা কোনোদিনই আমাদেরকে ভোট দেবে না। কিন্তু যেগুলো আমরা প্রকাশ্যে দেখলাম, আমরা টিভিতে দেখছি, আমরা ফোন খুলে দেখছি, এই যে ভুল ভ্রান্তিগুলো, আজকে ভারতবর্ষের একজন প্রধানমন্ত্রী, এবং উনি একজন পুরুষ, উনি কিন্তু মহিলা না, উনি একজন পুরুষ, উনি কিভাবে স্টেজে মাথা নত করে প্রণাম করলেন, আর আজ পর্যন্ত একটা মহিলা হয়ে কোথাও আমি মাথা নত করে হাঁটু গেড়ে প্রণাম করতে দেখলাম না। না মমতা বন্দ্যোপাধ্যায়কে দেখলাম, না অভিষেক বন্দ্যোপাধ্যায়কে দেখলাম, কোথাও তো কোনো জায়গাতেই দেখলাম না। ওই ছেলে মানুষগুলো দেখলাম, ছেলে মানুষগুলো সব জায়গায় সবভাবেই দেখলাম। এইগুলো দেখে বোঝা যায় যে কার কতটা কালচার, কে পরিবেশ থেকে কতটা শিক্ষা পেয়েছে, কতটা ভক্তি সম্মান তারা পেয়েছে, মানে ভক্তি সম্মান করতে শিখেছে তারা কতটা, সেটা এই সমস্ত ভিডিও দেখলেই বোঝা যায়। আজকে আমাদের ভারতবর্ষে সাধু ঋষি মণিদের জায়গা, যে সমস্ত জায়গায়, সেই সমস্ত জায়গায় যাবার আগেই, পৌঁছানোর আগেই আমাদের একটা আলাদা অনুভূতি চলে আসে মনের মধ্যে,
যে কোথায় আমরা আসছি, কোথায় আমরা আমাদের চরণ রাখছি, তখন আমাদের মনের মধ্যে একটা অন্যরকম ফিলিংস হয়, অন্যরকম অনুভূতি হয় আমাদের। আমরা ঠিক করছি তবু মনে হয় ভুল করছি না তো, এই মা আমার সঙ্গে কিছু ভুল হচ্ছে না তো, 5 জনা দেখে আমাকে ছি ছি করবে না তো। ভয় হয় তখন যে 5 জনা দেখে ছি ছি করবে না তো। তো যাক, আমি জানেন আমি যেখানে যেখানে ভারতবর্ষে যেখানে যেখানে তীর্থ করতে গেছি, আমি যথেষ্ট সম্মান পেয়েছি সকলের কাছে, এবং আমিও যথেষ্ট সম্মান দেওয়ার চেষ্টা করেছি। দেখুন, এই দুনিয়াতে আপনার কালচার, আপনার ব্যবহার, আপনার মুখের বাণী শুনবে, দেখবে, তারপরে আপনাকে সম্মান করবে। সম্মানটা হাতিয়ে নেওয়ার জিনিস কিন্তু নয়, সম্মানটা জোর করে ছিনিয়ে নেওয়ার জিনিস কিন্তু নয়, কাউকে চমকিয়ে ধমকিয়ে তার সঙ্গে সম্মান আদায় করব সেটা কিন্তু নয়। সম্মান পেতে গেলে নিজের শিক্ষা, নিজের রুচিবোধ সঠিকভাবে থাকতে হবে, এবং আমাকেও যথেষ্টভাবে সম্মান অপর ব্যক্তিকে দিতে হবে, তবে আমি সম্মানটা পাব। তাই মায়েদের উদ্দেশ্যে একটাই কথা, যারা আমার ভিডিও তোমরা দেখো, সব সময়ের জন্য মুখের বাণী ঠিক করবে, আর মনের মধ্যে একদম অহংকার আনবে না, আর নিজের স্বার্থ সিদ্ধির জন্য অপরের ক্ষতি কখনো করবে না। দেশের মঙ্গল করবে, দশের মঙ্গল করবে, তবেই ভগবানের আশীর্বাদ পাওয়া যাবে। ভগবান কৃষ্ণ বলছেন একদিন দ্রৌপদীকে, দ্রৌপদী বলছেন যে মাধব, তুমি তো সব কিছু বলে দিতে পারো, তুমি দাও না বলে আমাদের আগে কি হবে। তখন ভগবান বলছেন, না সখী, আমি ভবিষ্যৎ বলতে পারি না, আমি তার স্বভাব দেখে তার ভবিষ্যৎ কি হবে সেইটা আমি বলতে পারি, তার স্বভাব দেখে আমি বলতে পারি। ভগবান কোনোদিন নিজে বলেননি যে হ্যাঁ আমি সব পারি, আমি সব করে দেব। ভগবান সব সময় ইঙ্গিত দিয়েছেন অন্য কাউকে দিয়ে, অন্য ভাবে। তো মানুষের চলা, মানুষের বলা, মানুষের স্বভাব চরিত্র দেখে আমরা অনুমান করতে পারি এর ভবিষ্যৎ কি হবে, সেটা হয়েই গেল। আমাদের বাংলাতে ওই ওদের মুখের বাণী আর ওদের স্বভাব দেখে দেখে আমাদের মনে একটা বিশ্বাস চলেই এলো যে হ্যাঁ ওদের পতন হবেই হবে, আর হলোও তাই। তো যাই হোক, খুব ভালো থাকবে, সুস্থ থাকবে, এইভাবে প্রত্যেকটা ভিডিও দেখতে থাকবে। কি ধরনের ভিডিও তোমরা দেখতে চাও আমাকে তোমরা মাঝে মাঝে কমেন্টে লিখো, যে তোমরা কি ধরনের ভিডিও দেখতে চাও, কি আমার কাছের থেকে তোমরা শুনতে চাও, আমি সেইভাবে তোমাদেরকে শোনানোর চেষ্টা করব, বলার চেষ্টা করব, আমার ভিডিওর মাধ্যমে তুলে ধরার চেষ্টা করব। খুব ভালো থেকো। হরে কৃষ্ণ। জয় নিতাই, জয় গৌর।